একদিনেই মায়ের মূর্তি তৈরি, আবার সেই রাতেই পুজো করে সূর্য জাগার আগে মায়ের প্রতিমা বিসর্জন। তার উপরে যিনি মায়ের প্রতিমাটা মাথায় করে নিয়ে বিসর্জন করবেন তিনি কিন্তু রাস্তাতে একটা সেকেন্ডের জন্যও দাঁড়াবেন না, আর মন্দির থেকে বিসর্জনের জায়গা পর্যন্ত তিনি এক প্রকার দৌড়েই যান এবং মন্দির থেকে বিসর্জনের জায়গা পর্যন্ত ঢাকিরা কিছুটা দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে থাকে যাতে ঢাকের আওয়াজটা মায়ের মন্দির থেকে শুরু করে বিসর্জনের জায়গা পর্যন্ত যায়। এই মায়ের মন্দিরে প্রত্যেক অমাবস্যাতেই পুজো হয় এবং এই মন্দিরটি রয়েছে হচ্ছে বুলবুলচণ্ডীর শোলাডাঙ্গা নামের জায়গাটিতে। আচ্ছা, আমি কিন্তু তোমাদেরকে এর আগের ভিডিওতেও বলেছি হ্যাঁ, যে কোথাও কোনো সুন্দর অন্যরকম কিংবা ভালো জিনিসের সন্ধান পেলে সেটাকে আমি তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চাই। আর এই মায়ের পুজোর নিয়মাবলীগুলো আমার সত্যি একটু অন্যরকমই লেগেছে। তার উপরে হচ্ছে সুন্দরের কথা আমি তোমাদেরকে কি আর বলবো। তোমরা যদি কোনোদিনও এই মন্দিরে যাও তাহলে নিজে থেকেই নিজেকে বলবে যে সত্যি মনটা না অনেক হালকা হয়ে গিয়েছে। কোনো গাড়ি ঘোড়ার আওয়াজ নেই, কোনো কোলাহল নেই, সবুজ ধানের জমির ভেতরে সুন্দর এবং শান্ত একটা জায়গায় ছিল এই মায়ের মন্দিরের অবস্থান। মায়ের মন্দির তো রয়েছেই, তার উপর জায়গাটা এতটা মনোরম ছিল যে দিনের বেলা 1-2 ঘন্টা ওখানে বসে বসে কাটিয়ে দেওয়া যাবে। আর আমি এই মায়ের মন্দিরের ব্যাপারে এতটা জানলাম সেই সোনাডাঙ্গারই একজনের কাছ থেকে। হ্যাঁ, তার উপরে তিনি আমাকে এটাও বলেছিলেন যে এখানে নাকি আগে জঙ্গল ছিল, মানে জঙ্গলের ভেতরে ছিল এই মায়ের মন্দিরের অবস্থান। এখন জায়গাটি অবশ্য একটু আধুনিক যুগের ছোঁয়া পেয়েছে।